আজকে দেখুন দিদি, পরিষ্কার কথা, একটা মহিলার কাছে তার সম্ভ্রম, তার ইজ্জত সবচেয়ে বড় জিনিস। আজকে আপনি, দাদার কাছে আমরা শুনেছি আপনি ফলস কেস ওদের নামে দিয়েছেন। কতটা রিস্ক নিয়েছেন? সারা জীবনে রিস্ক নিয়েছেন আপনি। আজকে আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনার পাশে যদি দল না দাঁড়ায়, আপনি দলে আপনি থাকবেন? একটা সময় পরে দলের প্রতি শ্রদ্ধা হারাবেন। একটা মহিলার কাছে তার সম্ভ্রমটা সবচেয়ে বড় জিনিস। সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করেছেন? দল যাতে বাঁচে, যাতে এরা যাতে শাস্তি পায়, তার জন্য কি করেছেন? ওদের নামে মিথ্যা রেপ কেস দিয়েছেন। আচ্ছা, আপনি যে বয়ানটা দিয়েছিলেন, সেই বয়ানটা ওই এসটি কমিশন যখন এসেছিল তখন কি আপনার অসুবিধাটা কোথায় হয়েছিল? মানে ঘাবড়ে গেছিলেন? ঘাবড়ে বলতে তা না, আমাকে যদি বোঝানো ভুল হয়েছে। আচ্ছা, আমাকে যে কাগজটা আছে, আমি তো ইংলিশ তো জানি না, মোটামুটি আমি ক্লাস 8-এ উঠেছি, পড়া ছেড়ে দিয়েছি। আগেকার ইয়েতে বাবা মা খরচ করে চালাতে পারতো না, আমরা তো 5-6 ভাই বোন, যার জন্য বাবাও মারা গেছে। আমার বাবা বিডিও অফিসে চাকরি করতো। পরে আমরা যে এই কাগজটা দিয়েছে আমাকে, যে বোঝাবে, যে পরিষ্কার ইংলিশে কি বলছে সেটা আমাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে, তবে ওখানে লেখা ছিল ওটা কি? শেখ শাহজাহান, শিবু হাজরা আর কাগজে নিয়েছি। ঠিক আছে, আপনি কি বুঝেছেন সেটা আগে বুঝি। সেটা আমি বুঝিনি না, ওখানে লেখাটা ছিল ওটা কি? মানে ওই লেখা ছিল, আর আমাকে বলছে কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা সই করে দাও। রাতের অন্ধকার আমরা তখন পালিয়ে বেড়াচ্ছি, আমাদের কেস আছে শুনছি, গ্রামে আমরা 5-6 জন। না, ওই কাগজে লেখা ছিল যে আপনি এটাই ক্লেম করছেন যে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা আপনাকে রেপ করেছে। হ্যাঁ, তাই তো? ওটা কত মাস আগে উল্লেখ করা ছিল? 6-7 মাস। সে অনেক আগে, 6-7 মাস আগে, তাই তো? তা সেইটা যখন মানে এইটা আপনাকে ঠিকমতো বোঝানো হয়নি যে এই জিনিসটা। আমি তো সেটাই করলাম, আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। সেটাই, আমাকে বোঝানো হয়নি। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সেই ভিডিও নিয়ে। যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা, নেট মাধ্যমে ভাইরাল একটি স্টিং অপারেশনের ভিডিও। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হয়েছে। রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রের ছক করা হয়েছে, মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে। দাবি সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের। তৃণমূল নেতাদের গ্রেফতার না করাতে পারলে আন্দোলন করা যাবে না। শুভেন্দুদা বলেছিলেন গ্রেফতার না করালে ভোটেও দাঁড়ানো যাবে না। শুভেন্দু অধিকারী টাকা মোবাইল দিয়ে সাহায্য করেছেন। সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতির ভিডিও ভাইরাল, আর সেখানেই শোনা যাচ্ছে গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতি, তিনি এই ধরনের বিস্ফোরক দাবি করছেন। আর জানি ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। যদিও এই টোটাল লাগছে পোড়াকাঠিতে 30 আর এখানে 20 পিস পিস্তল লাগছে। এই 50 পিস পিস্তল আপনার মোটামুটি আমার দুটো অঞ্চল কভার হয়ে যাবে। টোটাল ওই 6-এর ম্যাগাজিনের কার্টিজ কটা লাগছে? কার্টিজ ধরুন 6টা করে হলে ধরুন 650 300, আর যদি ডবল ধরেন তাহলে 600টা লাগছে। হ্যাঁ, 600 ডবলই ছিল, 6টাতে হয়ে যায়, কিন্তু ডবলেই রাখতে হবে। এটাকে ডিস্ট্রিবিউট কিভাবে করবে? এমনই লোককে আর দায়িত্ব দেওয়া হবে, আমাদের এটা কাজে লাগবে, আবার পুনরায় ফেরত দেবে, সেটা আপনি আমি বসে দুটো ছেলেকে ডেকে নেবো, বাস। বেশি লোককে তার ব্যাপারটা দেখা যাবে না, একদম ঠিক আছে। এবং পারফেক্ট ছেলেকে দেওয়া হবে, যেটা আমার ফেরত আসে যাবে, কি তাই না? কারণ নালে দরকার হলে বাড়িতে চলে আসবে, তাহলে ঠিক আছে, আমার বাড়িতে কথা হয়ে যাবে, তাদের দুজনকে ডেকে নেবো। আর ডিস্ট্রিবিউট করবেন কোথায় সেটা আপনার প্লেস ঠিক করতে হবে, তোর থেকে ওরা নিতে পারবে। দেখুন, দূর থেকে নিয়ে আসলে রাস্তায় চেকিং হলে বিপদ হবে। ভেতরেই কোথাও করতে হবে, ভেতরে কোথাও করতে হবে। কি বললাম বুঝলেন? এখন এখানে দেখুন টাকি, বসিরহাট, হাসনাবাদ আসে যাওয়ার পথে এখন চেকিং বাড়ছে, পুরো চেকিং হলে তো সব ফেসে যাবে, সব ফেসে। তাহলে আপনাকে এখানেই কোথায় যেন রাখতে হবে, কাউকে দিয়ে খুব বেশি লং জার্নি করানো যাবে না। যেখানে যেখানে যাদের দিতে হবে, এই 30 জন 20 জন যা হবে, আপনি ওদেরকে একটা গোপন স্পেসে 2-3 ভাগে ডেকে নিতে হবে। আপনার সামনে থেকে ওদেরকে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এটার কার্যকারিতা কি এবং কিভাবে দিতে হয় ফেরত।
কারণ পরে আমি ভোটের পরে দিলামই না, তাহলে কিন্তু পরে এটা যদি কোনো কারণে হাতে তুলবে মুশকিল। নির্বাচন কমিশনের কাছে গিয়ে আবার রিপোলিং এর কথা বলবে যে ওরা এইভাবে ভোট হয়েছে, এই হয়েছে, আমরা কিন্তু আমাদের যে ইমেজটা তৈরি হচ্ছে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু ওদেরকে ভালোভাবে ট্রেন্ড করে দেবে। আপনার ওই দিকটা দেখে কে এই বিষয়গুলো আপনার কোরাকাটে লোক দেখে নেবো, আর আপনার নিজের লোক তো একদম পারফেক্ট লোক ছাড়া আমি করবো এইসব। কারণ দেখুন দাদা, কে দিচ্ছে না দিচ্ছে ওরাও জানে। যেমন আমাদের ভোট জিততে হবে আপনাকে যেমন ভোট জিততে হবে, তো আপনাকে কিন্তু সুরক্ষাটাও দেখতে হবে। হ্যাঁ, সোজাতে ভোট হবে না বললে হবে না, কোনোদিনও হয় না, কোনোদিন হবে না। আর আমি বুঝতে পারছি, সোজা করি এর জন্য সোজা নেওয়া যাচ্ছে না। হাসি ঠিক ঠিক হলো না, কেন ওরা ভয় পেয়ে ভয় পেয়ে গেল। যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো। করে দিল ওই জবা সিং এর, করে দিল পুরো এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর, আরো ঘাবড়ে গেছে। একদম ও ঘাবড়ে গেছে। কিন্তু এবার কি উনি হবে না এত হবে। সুন্দর ছিলেন যিনি এসটি কমিশনার, চিনি লম্বা করে চেহারা। ভালো করে। তো আমি আছি ওনার সঙ্গে, ঠিক আছে, মানে আমাকেই রেখেছেন সঙ্গে, আর সবাইকে বের করে দিই। আমি ধরে একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে। খরচ সে আছে, কেন প্রচুর নামতে, খরচ আছে। সে নামবে, সে কেন সে এদের মতন এরকম পাওয়ারফুল এই আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুবাবুর ফেত রয়েছে, লড়া যাবে না। একদম। আর শুধু ফেতো নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি আর কি শুধু হয়ে তাই আছে। নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, হ্যাঁ। মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। দিয়েছে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু হয় খালি না। এতে হবে না। আপনারা যেভাবে মহিলাদের হ্যাঁ ম্যানেজ করেছেন, হ্যাঁ, দেখুন দাদা, পরিষ্কার কথা, এখন আপনার সাথে আমাদের তো আলাদা কিছু নেই। না না, ভাবটার কিছু নেই। তাও তো আমি আপনার অ্যামাউন্ট যেটা ওরা হলে যা বলতো, আমি কিন্তু অ্যামাউন্ট বলেছি কি বেশি না, বলে, দেখুন দাদা, আমরা কি দল, কিন্তু আমার দেখা যাচ্ছে প্রয়োজন হলে আপনাদের বলে না, ঠিক আছে, বেশি নিয়ে আমি একটা কি জিনিস বলবো? দাদা, এখন আপনার আমার সাথে লাগবে না, আমার এই দেখছেন। এখন আপনার সাথে আমাদের যা সম্পর্ক হয়ে গেছে, হ্যাঁ, আমরা একটা জিনিস দেখুন, আপনারা এখানে কিভাবে রাজনীতি করছেন আমরা ভালো মতন জানি। একদম। আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? এমনি বেরিয়েছে। এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না, কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন দাদা, এটা কতটা কনভিন্স করলে করানো যায়? করানো যায়। তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে, আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই, বুঝতে পারছেন? এরা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, কজন? আমার ব্রাত নিজে জবানবন্দি হ্যাঁ, দিয়েছে, প্রার্থী তো রেখা তো দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি জবানবন্দি দিয়েছে, তাই না? এদেরকে যে এই যে আপনারা পুরো সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারবে যে আমরা অন্তত কি আছি। সেটাই, ঠিক আছে দাদা, হয়তো দেখা হচ্ছে না, কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি, সেটাই তো কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। দাদা, ছেলেদের কথা বাদ দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে দল যদি বসালে ওদের সঙ্গে বলবেন না কি আছে। না, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে, তার চেয়ে আর বড় কিছু হবে না। না, আমরা তো আজকে জানি না, আমরা শুরু থেকেই জানি।